আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, গতকালকে আমাদের বিজয় দিবস অনুষ্ঠিত হয়ে গেল। এই বিজয় দিবসকে কটাক্ষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা তাদেরই একচ্ছত্র সাফল্য হিসেবে ঘোষণা করেছে। সে তার দেশের সৈন্যরা যারা ওই সময় বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি সৈন্যদেরকে পরাজিত করেছিল, তাদেরকে হাইলাইট করেছে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছে, ইন্ডিয়ার জন্য গর্ব বলেছে এবং আগামীতেও তারা ভারতীয় স্বার্থকে রক্ষা করার জন্যে জান প্রাণ দিয়ে খাটবে, এরকম উৎসাহ প্রদানমূলক কথাবার্তা বলেছে। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে, আমাদের বিজয় দিবস কই? 1971 সালের 16ই ডিসেম্বর যদি ভারতের বিজয় দিবস হয়, তাহলে আমাদের বিজয় দিবস কোনটি? আমরা এ বিষয়ে চিন্তার জন্য রাজনৈতিক দল এবং সরকারগুলোকে আহ্বান জানাই। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আপামর জনগণ তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে যখন ত্বরান্বিত করেছিল এবং স্বাধীনতার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছিল, পাকিস্তানি সেনাবাহিনী যখন আত্মসমর্পণের ঠিক মুখোমুখি, সেই সময় ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় 6ই ডিসেম্বর এবং পরের দিন 24 ঘন্টার মধ্যে ভুটান স্বীকৃতি দেওয়ার কারণে তখন বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতিটা স্থায়িত্ব লাভ করে। এখন যদি এবং সেই বিজয় দিবসের দিন পাকিস্তানের তৎকালীন সামরিক প্রধান নিয়াজি এবং ভারতের সেনাবাহিনী প্রধান অরোরার মধ্যে চুক্তি সম্পাদিত হয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী সাহেব অনুপস্থিত ছিলেন, তার কোনো স্বাক্ষর ছিল না এই দলিলে। তাহলে আমাদের বিজয়টা কোথায় গেল? বিজয় অর্জন করলাম আমরা, প্রাণ দিলাম আমরা, সম্পদের হানি হলো আমাদের, অসংখ্য সেতু কালভার্ট ধ্বংস করা হয়েছে, বন্দর ধ্বংস করা হয়েছে, এই সমস্ত ক্ষতিগুলো বাংলাদেশকে বহন করতে হয়েছে। তাহলে আমাদের বিজয় দিবস কোনটা? এই বিজয় তো ভারত ছিনিয়ে নিয়ে গেছে তখনই। এই বিষয়টি ভেবে দেখার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি এবং ভারত যেভাবে 71-এর 16ই ডিসেম্বরকে নিজেদের বিজয় বলে ঘোষণা করছে, এ বিষয়ে ভারতের সাথে কথা বলি যেন তারা এই ব্যাপারে কথা বলা থেকে আগামীতে বিরত থাকে। অতীতেও সবসময় তারা বলে এসেছে, তারা এই বিজয় দিবসকে পশ্চিম বাংলায় পালনও করেছে, কোনো সরকার এর প্রতিবাদ করেনি। এখন বাংলাদেশের নতুন প্রজন্ম এ ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছে এবং এ ব্যাপারে গতকালকে অনেক আলোচনা হয়েছে। মোদির যে বক্তব্য, সে বক্তব্য ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে। কাজে আমাদের রাষ্ট্রনায়কদের বোধহয় একটু ভেবে দেখা দরকার, আমাদের বিজয় দিবস কি হারিয়ে গেল? তাহলে আপনারা সবাই ভাবুন, রাজনীতিবিদদের বলুন তারা এ প্রশ্নের সদুত্তর দিক।
মনে রাখতে হবে, ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত হওয়া খুব কষ্ট ছিল, একথা ঠিক। কিন্তু সেই বিজয় দিবসটা হওয়া দরকার ছিল আমাদেরই এটা মনে করি আমরা। কারণ 16ই ডিসেম্বরের পরে তো পাকিস্তান সরকার আর বাংলাদেশে ছিল না। তাদের সৈন্যরা সবাই এদেশে বন্দী অবস্থায় ছিল। প্রায় 95,000 সৈন্য ভারতীয়দের হাতে বন্দী হয়ে ভারতে যেতে বাধ্য হয়। সৈন্যগুলো তো বাংলাদেশেও থাকতে পারত, তাহলে তো বিজয় দিবসের যে ধারণা সেটা আরও শক্তিশালী হতো। ভারত সেটা করে নাই। কৌশলে পাকিস্তানের সমস্ত সৈন্যদেরকে ইন্ডিয়াতে নিয়ে গেছে এবং পাকিস্তানের সাথে চুক্তির মাধ্যমে পাকিস্তান তাদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে। এই সমস্ত বিষয় জাতির সামনে উপস্থাপন করে আমাদের রাজনীতিবিদরা এর একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করবেন, এই প্রত্যাশায় আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখনকার ভিডিও এখানে শেষ করলাম। আমার এই চ্যানেলের নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা যদি মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।